নাহিদ রানার অগ্নিঝরা বোলিং, সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিং। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তাদের সাথে হেসেছে মেহেদী মিরাজের ব্যাট। বিপরীতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ভারত ম্যাচের আগে ব্যাট ও বল উভয় বিভাগে নিজের সামর্থ্য দেখালেন তানজিম সাকিব। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে কেমন করলো বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 2 দিন, তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ আসে টাইগারদের কাছে। সেই মিশনে আজ মুখোমুখি হয় পাকিস্তান শাহিনসের বিপক্ষে। ম্যাচটি অবশ্য অনুষ্ঠিত হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত। যদিও ব্যাটিং এ নেমে শুরুটা একদমই মনমতো করতে পারেননি লাল সবুজের প্রতিনিধিরা। এক ছক্কা মেরে ইতিবাচক কিছুর ইঙ্গিত দিলেও এরপরই আলী রাজার বলে বোল্ড হয়ে সাজ করে ফিরেন বিপিএল এর সর্বোচ্চ রানের মালিক তানজিদ তামিম। 3 নম্বরে ব্যাটিং এ নেমে পুরোপুরি হতাশ করেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। টাইগার কাপ্তানের ব্যাট থেকে আসে মাত্র 12 রানের ইনিংস, তাকে ফেরান মুবাশশির খান। স্রোতের বিপরীতে গিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ওপেনার সৌম্য সরকার। 4 নম্বরে ব্যাট করতে আসা সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে বেশ দ্রুত রান তুলতে থাকেন তিনি, কিন্তু ব্যক্তিগত 35 রানে 2 ব্যাটারের মাঝে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন সৌম্য। এরপর জুটি করেন তাওহিদ হৃদয় ও মেহেদী মিরাজ। সেখান থেকে হৃদয় 20 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেও মিরাজ থামেন ব্যক্তিগত সর্বোচ্চ 44 রানের ইনিংস খেলে। দলের বিপদে ব্যর্থ ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও উইকেট কিপার জাকের আলী অনিক। তবে 7 উইকেট হারানোর পর শেষ দিকে দলের হাল ধরেন তরুণ তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। 15 বলে 14 রান করে রিশাদ বিদায় নিলেও তানজিম সাকিব করেন 30 রান এবং বাহাতি নাসুম আহমেদ করেন 15 রান। শেষ পর্যন্ত তাদের এই ছোট ছোট ইনিংসের উপর ভর করে 70 বল হাতে থাকতেই 202 রানে অল আউট হয় টিম টাইগার্স। বাংলাদেশের একাদশে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়া। অন্যদিকে পাকিস্তানের হয়ে বল হাতে উসামা মির নেন 4 উইকেট। জবাব দিতে নেমে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকেন টাইগার পেসাররা। ছোট পুঁজি মোকাবেলা করতে বেশ ইতিবাচক ছিলেন নাহিদ রানারা। প্রথম 10 ওভারে 2 উইকেট তুলে নেন পাকিস্তান শাহিনসে। এরপরের 10 ওভারে তানজিম সাকিবের কল্যাণে নেয় আরো 1 উইকেট। 20 ওভার শেষে দলটার সংগ্রহ দাঁড়ায় 87 রানে 3 উইকেট। এরপর অবশ্য খেই হারিয়ে ফেললেন টাইগার বোলাররা। পাক 2 ব্যাটারের সামনে মুখ থুবড়ে যায় তাসকিন নাহিদ রানারা। আব্দুল সামাদ ও মুবাশশির খান মিলে বেশ ভালো প্রতিরোধ করলে ম্যাচ হেরে বিদায় নিতে হয় টাইগারদের। বিপরীতে 7 উইকেটের বিশাল জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের এমন পারফরমেন্স এখন বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। বিশেষ করে আবারও টপ অর্ডারের ব্যর্থতা ও বোলারদের অসহায়ত্ব ছিল চোখে পড়ার মতো। বিপরীতে অবশ্য সৌম্য ও মিরাজের ব্যাটিং পারফরমেন্স, পাশাপাশি তানজিম সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্য একমাত্র ইতিবাচক দিক ভক্তদের কাছে। আগামী 20 তারিখ ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম টাইগার।